নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রথমে উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। দেখুন, আমি দুটো ক্যাপসিকাম এইরকম চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে রেখেছি। আজ আমি আপনাদের দেখাবো ঝাল বেসন শিমলা মরিচ মশলা। এখানে চিনেবাদাম নিয়েছি, এটাতে বেসন নিয়েছি, এখানে আছে ধনে, এখানে আছে জিরে এবং এখানে আছে মৌরি। আর ফোড়নের জন্য আমি নিয়ে নেব শুকনো লঙ্কা। এখানে যে তিনটে মশলা আমি নিয়েছি, ধনে, জিরে এবং মৌরি, এই তিনটে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে কোর্স একটা গুঁড়ো করে নেব। আর চিনেবাদামটাও আমি একইভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আর রয়েছে পেঁয়াজ, এই রসুন আর আদা বাটা। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। খুব সহজ উপকরণে এই নিরামিষ রেসিপিটি তৈরি হবে, যেটা ভাত, রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে। শিমলা মরিচের সঙ্গে বেসনের ঝরঝরে টেক্সচার আর ঝাল মশলার স্বাদ এই পদটিকে বানিয়ে তোলে একেবারে স্পেশাল। আমি ফোড়নে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে হাফ চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি 2 চামচ মতো বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে খুব তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন বেসনটা যেন তলা থেকে ধরে না আসে। বেসনটা এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে তাড়াহুড়ো করেই নাড়াচাড়া করে নিতে হবে যাতে জ্বলে না যায়। আর আঁচটা অলওয়েজ সিমে করে দেবেন। এই রেসিপিটা সিম আঁচেই রান্নাটা করতে হবে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে বেসনটার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বেসন ভালো করে ভেজে নিতে হবে, বেসন ভাজার একটা সুগন্ধ আসবে, সেই পর্যন্ত ভেজে নিতে হবে। আমার বেসনটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাও বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা এরকম রাফলি গুঁড়ো করবেন, খুব মিহি গুঁড়ো করবেন না। খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শিমলা মরিচগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মশলার সঙ্গে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা 2 সেকেন্ড মতন এইরকম করব। করে নিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে
শিমলা মরিচকে মিশিয়ে নেব। যদি আপনাদের মনে হয় যে শুকনো হয়ে গেছে, তাহলে এখানে সামান্য একটু জল দিতে পারেন, তবে আমি দেব না। এখন এই অবস্থায় আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন তেল ছেড়ে এসেছে, আর এর মাঝে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামটা কতটা সেদ্ধ হয়েছে এই সময় দেখে নিতে হবে। এই সময় আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর খানিকটা চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, জলও উঠে গেছিল আর তেলও ছেড়ে এসেছিল। এবার আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। আরো কিছুক্ষণ আমাকে রাখতে হবে। তো 2 মিনিটের জন্য আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে রেসিপি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের বার্নারটা অফ করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এবার পাতে সার্ভ করে দেখাবো। দেখুন কিরকম ঝরঝরে কত সুন্দর মশলা শিমলা মরিচ রেডি হয়ে গেছে। আমি এবার পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সকলকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করবেন অবশ্যই। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগির ফিরে আসছি।